এই সুন্দর পাখির বাসাটা বানাতে যেয়ে কত রকম ঝামেলায় পড়েছি এবং নাইফ দিয়ে পরিপাটি কাজ করাটা শুরু করলেও শেষ পর্যন্ত রশিতে বেঁধে 2 হাত লাগিয়ে কাজটা শেষ করতে হয়েছে। চলুন দেখাই এই সম্পূর্ণ কাজটা আমি কিভাবে করেছি তার A to Z টিউটোরিয়াল। প্রথমে বড় গোলটা বানানোর জন্য একটা বেলুন ব্যবহার করব। আমি যেরকম বড় চাচ্ছিলাম ওই পরিমাণ বড় করে বেলুনটাকে ফুলিয়ে নিয়েছি। এবার ফেভিকল গ্লু এর সাথে অল্প পানি মিক্স করে ব্রাশের সাহায্যে বেলুনে লাগিয়ে তার উপর টিস্যু পেপার লাগিয়ে নিব। সম্পূর্ণ বেলুনটিতে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে টিস্যু পেপার লাগিয়ে নিব এবং এরপর লাগাবো শপিং ব্যাগের টুকরো। একটা শপিং ব্যাগ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এখন ওইগুলোই পানি মেশানো গ্লু দিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এবার লাগবে চক পাউডার। পানির সাথে চক পাউডার ভালো মতো মিশিয়ে ঘন একটা মিশ্রণ তৈরি করতে হবে। এখন এই মিশ্রণটা আমি একটা নাইফের সাহায্যে বেলুনের উপর লাগিয়ে নিচ্ছিলাম। সমস্যাটা হয়েছে এখানেই, আমি খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা করছিলাম, তাই শপিং ব্যাগের টুকরোগুলো লাগানোর পর শুকানোর সময় না দিয়ে তার উপর চক পাউডারের মিশ্রণ লাগাচ্ছিলাম, যার কারণে শপিং ব্যাগগুলো বারবার হাতে লেগে উঠে যাচ্ছিল আর বেলুনটা এভাবে নিচে রেখে সব দিক দিয়ে ভালো মতো এই মিশ্রণটা লাগানো যাচ্ছিল না। তাই শেষ পর্যন্ত এভাবে বেঁধে 2 হাত দিয়ে মিশ্রণটা লাগাতে হয়েছে এবং এইটুকু হওয়ার পর বেশ কয়েক ঘন্টা শুকাতে দিয়েছিলাম। যখন এটা শুকিয়ে উপরের পাটটা শক্ত হয়ে গিয়েছে তখন ভিতরের বেলুনটা কেটে বের করে নিয়েছি। এরপর সিরিজ কাগজ দিয়ে ঘষে ঘষে খসখসে ভাবটা একটু ঠিক করার চেষ্টা করছিলাম এবং এরপর আমি এটার যেরকম শেপ চাচ্ছিলাম সেইভাবে কেটে নিয়েছিলাম। কাটা হয়ে গেলে এটা একপাশে রেখে অন্যদিকে আমি এটা যেখানে বসাবো সেটা বানিয়ে নিচ্ছিলাম। নিচের অংশটা আমি কিছুটা স্টারের শেপ দেওয়ার চেষ্টা করেছি। এই স্টারটা আমি ককশিট দিয়ে বানিয়েছি। এখন আমি এই গোলটার ভিতর নিচের অংশটুকুর মাপ নিয়ে সেই মাপ অনুযায়ী কিছুটা গোল করে ককশিট কেটে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এবার কালার করার পালা। উপরের পাশটাতে আমি প্রথমে ব্ল্যাক কালার করেছি এবং এরপর কিছু জায়গায় ব্লু কালার লাগিয়েছি। এখন ভিতরের অংশটা কালার করে নিব। এই কালারটুকু করার সময়ে আস্তে আস্তে এটা সৌন্দর্যটা ভেসে উঠছিল। পিছনের দিকটাতে আমি ব্লু এর সাথে ব্ল্যাক এবং হোয়াইট মিক্স করে শেড বানিয়ে কালার করেছি। নিচের অংশটুকুতে ঘাস বোঝানোর জন্য গ্রিন কালার করেছি। এরপর পিছনের অংশটাতে আমি কিছু স্টারও অ্যাড করেছি। ককশিট দিয়ে আগে যে স্টারটা বানিয়ে রেখেছিলাম এবার ওটার উপর এই পুরো জিনিসটা গ্লুগান দিয়ে আটকে দিব। এরপর আগে থেকে বানিয়ে রাখা ঘর এবং গাছগুলো এটার ভিতর লাগিয়ে নিব। ঘর গাছ বানানোর আলাদা একটা টিউটোরিয়াল আমার পেজে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটি একবার দেখে নিতে পারেন। তো এগুলো লাগানোর পর এই হচ্ছে এটার ফাইনাল লুক। এখন আপনারাই বলুন এটার নাম কি দেওয়া যায়। আমি তো পাখির বাসা বলছি, এছাড়াও কি অন্য কোনো নাম দেওয়া যায় কিনা কমেন্টে জানান। সো দ্যাটস অল ফর টুডে। স্টে ক্রিয়েটিভ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।